একবার দম বেরিয়ে গেছে। ওটা তুমি খাও। এই যে কি ব্যাপার দাদা, আপনার মতলবটা কি? ওই যে আপনার বেঁচে থাকো, আমি আপনার মতো মেয়েদের দিকে টেকি। একটা সময় বাংলা সিনেমার স্বর্ণযুগের একটি অধ্যায় ছিল। একটা মানুষ কিভাবে হয়ে ওঠে একটা পুরো যুগের নাম, যাকে দেখলেই প্রেমে পড়ে যেত একটি প্রজন্ম। যার সিনেমা মানে ছিল বক্স অফিসে রমরমা আর হলভর্তি দর্শকের হইচই। একজন মানুষ কিভাবে সাধারণ থেকে হয়ে ওঠে অসাধারণ, নায়ক থেকে মহানায়ক। আজকের ভিডিওতে জানব মহানায়ক উত্তম কুমারের সেই জীবনের অজানা সব গল্প, জানব তার বাস্তব জীবন কেমন ছিল। Biographies of famous people. উনিশশো সাল 3 সেপ্টেম্বর কলকাতায় এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় অরুণ কুমার চট্টোপাধ্যায়ের। তখন কেউ ভাবতেও পারেনি এই ছেলেটাই একদিন পরিচিত হবে মহানায়ক নামে। কিরকম লাগলো? যতই গালাগাল দিন প্রেম সাহেব, পাট কিছু হচ্ছে না। ইতিহাস বড় অদ্ভুত, যার ভিতরে লুকিয়ে থাকা একটা অসাধারণ প্রতিভা। কেউ তখন জানতই না এই সাধারণতার আড়ালে জন্ম নিচ্ছে এক অসাধারণ ইতিহাস। এরপর শুরু হয় দীর্ঘ পথ চলা। স্বপ্ন ছিল চোখে, কিন্তু পকেটে ছিল না কোনো পরিচয়। কি হচ্ছে বিশাখা? ভাগ্যিস ও ইংরেজি জানে না, নইলে কি ভাবতে বলতো। শুরুর পথটা মোটেও সহজ ছিল না তার। চাকরি করেছেন, থিয়েটারের দরজায় দরজায় ঘুরেছেন, অডিশনে প্রত্যাখ্যান হয়েছেন, বারবার শুনেছেন তোমায় দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু স্বপ্ন দেখা মানুষ কখনো হাল ছাড়ে না। অবশেষে সিনেমার পর্দায় এলেন তিনি পরিচালক নিতিন বোসের হাত ধরেই। 1952 সালে ছবি দ্রষ্টা। এই ছবির মাধ্যমেই তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। সাফল্য তখনও অনেক দূরে, পরিচিতি তখনও আসেনি, কিন্তু শুরুটা হয়ে গিয়েছিল। এরপর আসে একের পর এক ছোট্ট চরিত্র। তার প্রথম ছাপ এলো অগ্নিপরীক্ষা সিনেমার মধ্যে দিয়ে। ছোট্ট হলেও প্রাণবন্ত চরিত্র। দর্শক বুঝতে পারল এই মানুষটাকে। আমার নাম কিরিটি। ও মাফ করবে। কোথায় যাচ্ছেন? সামনে ভীষণ গভীর খাদ। এরপর 1950-এর মাঝামাঝি সপ্তপদী, হারানো সুর, সাজের প্রদীপ, প্রতিটি চরিত্রই প্রমাণ করে দিয়েছিল উত্তম কুমার শুধু একজন নায়ক নন, একটি অনুভূতি। এখানে দাঁড়িয়ে গেল, তোমার কাছে আসা ঠিক হবে না। এসো বসো। আমার মাকে জানলে তুমি এই কথা বলতে পারতে না। এবার ধীরে ধীরে বদলে গেল বাংলা সিনেমার ভাষা। রোমান্টিক নায়ক হিসেবে ছিলেন তিনি অনন্য, আবার একই সঙ্গে ছিলেন ভীষণ মানবিক। হাসিতে যেমন ছিল আলো, তেমনি চোখের চাউনি আর নীরবতায় ছিল গভীর বেদনা। হারানো সুর, সপ্তপদী, নয়ন সারদা, চারুলতা, অরণ্যের দিন, প্রতিটি ছবিতে তিনি অভিনয় করেননি, নিজেকে উজাড় করে দিয়েছেন। আজ সারাদিন মনে হয়েছে মায়ের কথা। তখন আমি খুব ছোট। মা গল্প করতেন ভবিষ্যতের। বাংলা সিনেমায় বহু জুটি দেখেছেন, কিন্তু উত্তম সুচিত্রা সর্বকালের সেরা জুটি। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পর্দায় উত্তম কুমারের সংযমী পুরুষতা আর সুচিত্রা সেনের অভিমানী দৃঢ়তা, এই দুইয়ের বিপরীতের স্রোত একসাথে মিশে রোমান্সের নতুন মানে তৈরি হয়েছিল। সপ্তপদী, হারানো সুর, সাজের প্রদীপ, এই ছবিগুলো শুধু জনপ্রিয় ছিল না, এগুলো ছিল দর্শকদের জন্য উত্তম সুচিত্রার সর্বকালের সেরা উপহার। 1977 সালে উত্তম কুমার অভিনীত আনন্দ আশ্রম, এই সিনেমাটি একটি বিশেষ স্থান রাখে। এই ছবিতে সামাজিক দায়বদ্ধতা, মানসিক সংগ্রাম এবং মানবিক সম্পর্কের সূক্ষ্মতা ফুটে উঠেছে, যা দর্শকদের শুধু বিনোদন দেয়নি, অনুভব করিয়েছে জীবনের বাস্তবতাকে। খাও খাও, বামুন পুকুরের মাছ কলকাতা এমনটি পাবে না, খাও। এখন কি করবে ঠিক করেছো? বাবা, আমি ভাবছিলাম যে ওই মন্দিরের পাশে আমাদের যে খালি জমিটা পড়ে আছে, ওখানে একটা হাসপাতাল তৈরি করাবো, যদি আপনি বলেন। উত্তম কুমার ছিলেন সংযত, স্বল্পভাষী এবং পরিবারকে খুব ভালোবাসতেন। ঘনিষ্ঠ মানুষজনদের সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর, কিন্তু তিনি কখনো প্রচারিত ব্যক্তিগত জীবন পছন্দ করতেন না। পরিবারের প্রতি তার দায়বদ্ধ ছিল অনন্য। কাজের ব্যস্ততার মাঝেও তিনি পরিবারের প্রতি যত্নশীল ছিলেন। তার বন্ধুত্ব এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক।
তিনি কখনো বড় অহংকার দেখাতেন না, কিন্তু সময় চলে এলো, তার শরীর ক্লান্ত হতে লাগলো। 1980 সালের 24শে জুলাই কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পর্দার আলো নিভে গেলেও উত্তম কুমারের নাম, তার অবদান এবং তার অনন্য ব্যক্তিত্ব চিরকাল মনে রাখবে আপামর বাঙালি, চিরকাল মনে রাখবে সিনেমা প্রেমীরা। সো বন্ধুরা, উত্তম কুমারকে নিয়ে এই প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন আমাদের সঙ্গে থেকে।